আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ রাত এবং আগামীকাল 16 এপ্রিল 2026 বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ সহ আবহাওয়ার বিস্তারিত সংবাদ নিয়ে। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্ব অঞ্চলের জেলাগুলোতে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামীকাল 16 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, অন্যদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা সহ দেশের আরও কয়েকটি অঞ্চলে তীব্র শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সহ এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। তো আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত নিয়ে সতর্কতা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, আজ বুধবার 15 এপ্রিল নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার 16 এপ্রিল থেকে বাংলার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন থাকতে পারে। বিশেষ করে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, তারপর নাগারপুর, পাবনা, এদিকে সিংড়া, তারপর মহাদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, তারপর রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে বাগমারা, তারপর এখানে রয়েছে মাদাম, এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। এবং মৌলভীবাজার সহ এখানে কুলাউড়া এবং বালাগঞ্জ, তারপর জগন্নাথপুর, সিলেট এবং এদিকে চাতকবাজার, চরকাই, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ অঞ্চল সহ এখানে ধর্মনগর আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে এখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার 16 এপ্রিল নাগাদ এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকার দিকে নাগারপুর, এদিকে রয়েছে পাবনা, শাইলকুপা, তারপর এদিকে বেরামরা, লালপুর এই এলাকায়, তারপর আলমডাঙ্গা, পাংশা এই এলাকার দিকেও, বালিয়াকান্দি এখানেও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে এখানে সাতক্ষীরা, তারপর শ্রীকান্তাপুর, মংলা, তারপর এদিকে শিবনগর, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী অঞ্চল, তারপর এখানে হাবড়া, তারপর খর্দা অঞ্চল, চন্দ্রনগর, পান্ডুয়া, তারপর এদিকে রয়েছে শান্তিপুর, এখানে কৃষ্ণনগর সহ এখানে দেখুন, তারপর করচাঁদপুর, দামোহদা এখানে কিছু কিছু এলাকায়ও তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 17 এপ্রিল নাগাদ পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম এবং খড়গপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বাকি অন্যান্য এলাকায় প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো নতুন করে বৃষ্টি বলে আসলে অবশ্যই জানাবে। এরপরে রবিবার দেখুন 19 তারিখ নাগাদ কিন্তু দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে কিন্তু দুঃসংবাদ রয়েছে। এরই মধ্যে জগন্নাথপুর রয়েছে, বালাগঞ্জ এবং কুলাউড়া, মৌলভীবাজার, তারপর এদিকে রয়েছে বড়লেখা, তারপর চরখাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, কাদ্দুম, চাতকবাজার, পেনারবাগ, এদিকে রয়েছে খেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, দালো, বাগমারা সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় দেখুন 19 তারিখ নাগাদ তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে মাদারীপুর, এদিকে ফরিদপুর, ঢাকা, নাগারপুর, পাবনা, শাইলকুপা, যশোর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কাতুয়া অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি ধরনের। আর এদিকে সিলেট বিভাগের দিকে পরবর্তী 72 ঘন্টায় মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া দেখুন এবং বড়লেখা প্রায় দেখুন 50 মিলিমিটার 60 মিলিমিটার পর্যন্ত পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। যারা পরের 5 দিনেও ঠিক একই অঞ্চলে সিলেট, তারপর চাতকবাজার এবং ভীষণবাপুর, তারপর চিরাপুঞ্জি, নেত্রকোনা যা এখানে, তারপর এখানে জাকিগঞ্জ, হাইলাকান্দি, বড়লেখা অঞ্চলে মূলত সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আপডেট। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে। পরের 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। বঙ্গোপসাগরে একেবারে স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। যদি নতুন পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।